সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আর টিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি আসলে একই অঙ্গে অনেক রূপ, আমাদের প্রিয় আহসান কবির ভাই। কবির ভাই কেমন আছেন? সবসময় ভালো থাকি। কবির ভাই, আপনি যে সবসময় ভালো থাকেন এবং সবসময় নানামুখী কাজ করতে থাকেন, এই যে আপনার সৃজনশীলতার যাত্রা, এটা আসলে কিভাবে শুরু হয়েছিল কবির ভাই? এটা তো আমার কখনো কল্পনাতে ছিল না, কারণ আমি ক্যাডেট কলেজে পড়তাম এবং পরে বাংলাদেশ নেভিতে জয়েন করেছিলাম। তো 91-92 আগে আমি ভাবিনি যে আমাকে দিয়ে কখনো লেখালেখি হতে পারে অথবা আমাকে দিয়ে অভিনয় হতে পারে। যাত্রা আসলে কবিতা দিয়েই শুরু হয়েছিল, কষ্টে কষ্টে কষ্টি পাথর। একদম। এবং কবিতা লিখেছেন আপনি, উপন্যাস লিখেছেন আপনি, একাধিক 4টা বা 5টা উপন্যাস লিখেছেন, তাই তো? আরও বেশি। উপন্যাসগুলোর নাম কি আমরা জানবো? প্রথমটা হচ্ছে একদম ফেনীর ঘটনা নিয়ে লিখেছিলাম, নিখোঁজ নিহত নয়। তীর্থে যাবে, ভালোবাসা মরে যায়, মুগ্ধতা মরে না। তারপরে একটা ত্রয়ী উপন্যাস আছে, পরপর 3টা। মার কাছে যাব, ঘরিন এক ঘরে, টানবাজারের শেষ ছেলেটা। তারপরে দুঃখ বাড়ি। কবি ভাই, আপনার হাত দিয়ে আমাদের গণমাধ্যম অনেক নতুন কিছু আসলে দেখেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে সৃজনশীলতা, লেখালেখি, আবার টিভির চাকরি করা, ব্যাপারটা আসলে কেমনে সম্ভব আর কি? আমি কতখানি পারি সেটা আমি জানি না, কিন্তু না আসলেও জানি না, কিন্তু ভবঘুরে হবার জন্য টাকার দরকার হয়। শুধুমাত্র সৃজনশীলতার উপরে ভর করে জীবনযাপন করা সম্ভব না, তো চাকরি করতে হয়। কবি ভাই, আমি একটু জানতে চাই আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন, কোন সময় কি লেখেন? আমি সকাল থেকেই লেখালেখির একটা প্রক্রিয়ার মধ্যে থেকে জীবন শুরু করি। কারণটা হচ্ছে যে আমি মাঝরাতে ঘুমাই, সকালে উঠি। আচ্ছা, আমি একা একজন মানুষ, আমি প্রচুর সময় বের করতে পারি, তো সেটা আমি আসলে মূলত লেখালেখির পেছনেই আমি এটা দিই। কবি ভাই, সাহিত্যে সফলতা ব্যাপারটা আপনার কাছে কি? এটা কি আসলে আপনার লেখার পড়ে পাঠকদের প্রতিক্রিয়া, নাকি আপনার ব্যক্তিগত সন্তুষ্টি, নাকি পুরস্কার, খ্যাতি, এইসব? পুরস্কার খ্যাতি জুটবে না আমি মনে করি, আর জুটলেও সেটা আমি নেব কিনা কখনো যথেষ্ট সন্দেহ আছে। নাম্বার 1, এখন খ্যাতি একটা লেখার মধ্যে, একটা বইয়ের মধ্যে, একটা লাইনের মধ্যে যদি আহসান কবিকে কেউ মনে করে, আমি এটাকে সফলতা বলতে রাজি আছি। আপনার এই লেখালেখি সৃজনশীল জীবনে আপনি বহু মানুষের নিয়ে কাজ করেছেন, বহু মানুষের সাথে আড্ডা দিয়েছেন, এবং আড্ডা খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনার লেখার, যেটুকু আমি জানি। আপনার প্রিয় আড্ডাবাজ কয়েকজনের কথা কি আমাদেরকে বলবেন? হ্যাঁ, আমি প্রচুর, এখনও আলফ্রেড খোকন, প্রচুর আড্ডা মারি তার সাথে, ইভেন টোকন ঠাকুর কিংবা আমাদের মারজুক রাসেল। আমি সময় বা সুযোগ যদি 3 মাসের মধ্যে একদিন পাই, আমি মোশাররফ করিমের কাছে এখনও যাই, যে এই আড্ডাটা আমি কন্টিনিউ করি। ইভেন পলাশ মাহবুব, সুমন্ত আসলাম অথবা আনিসুল এখন সময় দিতে পারেন না, আমি সময় বের করে এই মানুষগুলোর সান্নিধ্যে যেতে পছন্দ করি। এই যে এইসব আড্ডা, সেটা আপনার লেখালেখিতে কি প্রভাব রাখে? বেশিরভাগ সময় আমার যে রাজনৈতিক কৌতুক অথবা নর্মাল যে কৌতুক, এই জিনিসগুলোই আড্ডা থেকেই আমি পেয়ে থাকি। কবি ভাই, আপনার যে লেখালেখি, সেটা আসলে আপনার রুটি রুজির যে অন্য মাধ্যমগুলো, সেগুলোতে আসলে কিভাবে প্রভাব রাখে? সম্ভবত আমার এই আদলের কারণে কিছু কিছু বিজ্ঞাপনে আমাকে নিয়েছে, আবার নাটকে আমাকে নিয়েছেও সম্ভবত একটা ডিফারেন্ট লুকের কারণে, যে পুলিশ ক্যারেক্টার করবে, তার মাথায় চুল থাকবে না, কিন্তু তারপরেও মানে কান্নাকাতর অভিনয়ের জন্য আমাকে কিছু মানুষ নাটকে নিয়েছিলেন, যে আপনাকে কাঁদতে হবে এই শর্তে আপনাকে নাটকে নিচ্ছি। আপনি লেখালেখিতে যত আনন্দ পান, অভিনয়ও কি তত আনন্দ পান? অভিনয়টা আমি আসলে মন থেকে করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই আনন্দ অভিনয় আমি আসলে কখনো খুঁজতে যাইনি, যেটি লেখালেখির মাধ্যমে মানে আমি খুঁজে পেয়েছি, ওটা আসলে আমি খুঁজতে যাইনি কখনো। ওই ভাই, আমাদের একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আছে, তারপরে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে গিয়ে আয়োজন শেষ করি। আপনার জন্য হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো, ধরা যাক আপনার কাছে টাইম মেশিন আছে, আপনি আপনার জীবনের যে কোনো সময় ফিরে যেতে পারবেন, সেখানে গিয়ে নিজেকে আপনি একটা পরামর্শ দিতে পারবেন, কি পরামর্শ দিতেন? আমি কলেজ জীবনে, যেটিকে আমি বরিশাল ক্যাডেট কলেজে কাটিয়েছি, আমার সেই সময়টা ফিরে যাওয়ার সবচেয়ে বেশি ইচ্ছা, এবং সেখানে আমি সামরিক বাহিনীতে যাব না এই সিদ্ধান্ত নিতেন? এই সিদ্ধান্তটা তখন নিত। কবি, কথাকার, নির্মাতা, অভিনেতা আমাদের প্রিয় আহসান কবির ভাইয়ের সঙ্গে আমরা যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। কবি, আপনার জন্য প্রথম শব্দ র্যাপিড ফায়ার রাউন্ডের প্রেরণা? আমার মা। প্রিয় শব্দ? ভালোবাসা।
প্রিয় রং? সব রঙই পছন্দ করি, কিন্তু সাদা যে মৌসুমে বেশি লেখেন? সব সময়। প্রিয় সাহিত্যের চরিত্র? আমি অপু দুর্গার দিকেই যাব। প্রিয় গানের লাইন? যখন পড়বে না মোর পায়ের চিহ্নই ঘটে। প্রিয় কবিতা? কে হয় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। সঙ্গীত? এইটা আমার নেশার মতো, আমি সঙ্গীত খুব বেশি শুনি। লেখার জন্য প্রিয় জায়গা? আমার বাসার পড়ার টেবিল। লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়? সবসময় কিছু না কিছু সাথে থাকে। সবচেয়ে সৃজনশীল সময়? এই যে মধ্যরাত। লেখালেখি জীবনের বড় ভুল? মাঝে মাঝে মনে হয় রাজনৈতিক রম্যটা না লিখলেই ভালো হতো। স্বপ্ন? বাংলাদেশটা একটা ভালোবাসার দেশও। লেখালেখির ভীতি? ভিন্নমত দমনের যে চেষ্টাটা শাসকদের মধ্যে আমরা দেখতে পাই, সেটা না থাকা। প্রিয় লেখক? অনেকেই আছে। প্রিয় কবি? অনেকেই, তবে আমি সবচেয়ে বেশি পড়েছি সম্ভবত জীবনানন্দ। একটা চলচ্চিত্র যা প্রভাবিত করেছে? পথের পাঁচালী। পিতৃত্ব? বাবার কথা মনে করি। মাতৃত্ব? সেটা ওই মায়ের কথা মনে করি যদি কিছু করি। যৌনতা? দরকার আছে, কিন্তু অফিসে দিয়ে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি না। অপছন্দ করি? বাংলাদেশ বিরোধীদের। যা বলতে চাই জোরে সবাইকে। ভালোবাসা চিরজীবী হোক। আহসান কবি? আগাগোড়া একজন স্রোতের বিপরীতে হাঁটা মানুষ। আপনার স্রোতের বিপরীতে হাঁটা আরো দৃঢ় হোক সমলোক। আহসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। আপনাকে এবং আরটিভিকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কবির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম আহসান কবিরের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।